বিল্ডিং দেখ টগর ভাই এদিকে তাকান। এটা দুবাইয়ের মেইন রোড, ব্রুজ খালিফা রোড, দুবাই মল। ওই যে আমরা ওখানে ব্রুজ খালিফা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্রুজ খালিফার কাছে। আমরা এখন বুর্জ আল আরবের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার এই নতুন ভিডিও ব্লগ দেখার জন্য। আজকের ভিডিও ব্লগটা একটা ভিন্ন ধরনের ব্লগ হতে চলেছে। এই ভিডিও ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট এক মাছ ধরার গ্রাম থেকে যেভাবে বিশ্বের অন্যতম আধুনিক এবং বিলাসবহুল এক নগরী হয়ে উঠল, আর যেই গল্পের পিছনে রয়েছে প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের ইতিহাস। আজ শোনাবো আপনাদের সেই গল্প। ভিডিওটি একটি ভিন্ন ধরনের হতে চলেছে এজন্য যে এই গল্পে রয়েছে দুবাই উত্থানের গল্প, দুবাইয়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থার গল্প। আর এই ভিডিওতে আরও থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পাকিস্তান বেশ কয়েকটি দেশের যে ভিসা বন্ধ আছে বর্তমানে দুবাইতে প্রবেশের, আর কোন ক্যাটাগরিতে দুবাইতে লোক এখনও নিচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনাদের মাঝে আমি একটা পোর্টাল শেয়ার করব যেখান থেকে আপনারা দুবাইয়ের ভিসা সংক্রান্ত অথেন্টিক তথ্যগুলো আপনারা সেখান থেকে নিতে পারবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আপনাদের একটি উৎসাহ আমাদেরকে নতুন করে প্রেরণা দেবে ভালো কিছু করার জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও পর্ব। দুবাই শহরের আধুনিকতা হঠাৎ করে আসেনি। এটি একটি সঠিক পরিকল্পনা, নেতৃত্ব এবং ভবিষ্যৎ চিন্তার ফসল। একটি মরুভূমি নগরী হিসাবে বিশ্বের উন্নত শহরে কাতারে পৌঁছাতে দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তা থাকলে কোনো জায়গাকে বিশ্বমানের শহরে রূপান্তর করা কোনোভাবেই অসম্ভব নয়। 18 শতকের দিকে দুবাই একটি নির্জন মরুভূমির অংশ এবং ছোট্ট একটি বন্দর ছিল। এখানকার লোকেরা মূলত সমুদ্র থেকে মাছ ধরত এবং মুক্তা আহরণই তাদের জীবিকার প্রধান উৎস ছিল। সামান্য কিছু বাণিজ্য সেখানে চলত। ঘরবাড়ি ছিল পাম গাছের পাতা এবং কাদা দিয়ে তৈরি। ভারত, ইরান, পূর্ব আফ্রিকার সাথে কিছু সীমিত বাণিজ্য হতো। ছোট জাহাজে মালামাল আদান প্রদান হতো। রাস্তাঘাট ছিল অপরিকল্পিত এবং বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাব ছিল সেখানে অনেক। আজকের দুবাইয়ের আকাশচুম্বী ভবন, চমৎকার রাস্তা, বিলাসবহুল শপিং মল এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলো এই শহরকে বিশ্ব মানচিত্রে আলাদা করে তুলে ধরেছে। 1966 সালে দুবাইয়ের সমুদ্রতলে তেলের খনি আবিষ্কৃত হয়। এটি শহরটির ভাগ্য বদলে দেয়। তেল বিক্রি করে প্রাপ্ত আয় দিয়ে অবকাঠামো উন্নয়ন শুরু হয়। প্রয়াত শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম দুবাইকে একটি আধুনিক শহর রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেন। উন্নত রাস্তা, বিমানবন্দর, সমুদ্র বন্দর নির্মাণ শুরু হয়। 1990-এর দশকে শহরটি বৈচিত্র্যময় হতে শুরু করে। এর বিলাসবহুল পর্যটন, রিয়েল এস্টেট এবং আর্থিক খাত গড়ে তোলে। এই সকলের জন্য দক্ষ শিক্ষিত বিদেশি কর্মীর প্রয়োজন ছিল এবং অনেকেই করমুক্ত বেতন এবং তুলনামূলকভাবে স্থিতিশীল রাজনীতির জন্য দুবাইতে চলে আসেন। 1990-এর দশকের মধ্যে যে সামান্য তেল সম্পদ ছিল তা ভৌত অবকাঠামো নির্মাণের মাধ্যমে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রগুলিকে উন্নত করার জন্য ব্যবহার করা হয়েছিল। বাণিজ্য এখনও দুবাইয়ের অর্থনীতির মূলে রয়েছে। শহরটি বিশ্বের 2টি বৃহত্তম বন্দর এবং একটি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর পরিবহন কেন্দ্র হিসেবে পরিচালনা করে। শিল্প বিনিয়োগ আকর্ষণের জন্য 1980-এর দশকে জেবেল আলী মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে অ্যালুমিনিয়াম গলানো গাড়ি তৈরি এবং সিমেন্ট উৎপাদন ভিত্তিক কার্যক্রম শুরু হয়। 1998 সাল নাগাদ দুবাই সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ছাড় এবং সহজ ব্যবসা নীতিমালা প্রণয়ন করে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি এখানে অফিস গড়ে তোলে এবং কার্যক্রম পরিচালনা শুরু করে। বিদেশি বিনিয়োগকারীদের 99 বছরের জন্য সম্পত্তি কেনার অনুমতি দেওয়া শুরু হয়, যার ফলে রিয়েল এস্টেট খাতের উন্নতি ঘটে। শিক্ষাকে বেসরকারি সরকারি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। সরকারি স্কুলে সাধারণত আরবি পড়ানো হয়, যেখানে বেশিরভাগ বেসরকারি স্কুল এবং সমস্ত বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় পড়ানো হয়। 2টি বিশ্ববিদ্যালয়, দুবাইয়ের আমেরিকান বিশ্ববিদ্যালয়, জায়েদ বিশ্ববিদ্যালয়, স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে। বেশিরভাগ কর্মী প্রবাসী, যার একটি উল্লেখযোগ্য অংশ উত্তর আমেরিকা থেকে এসেছে। প্রযুক্তি এবং অবকাঠামোর দিকে যদি আমরা তাকাই, বুর্জ আল খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাই মেট্রো চালকবিহীন অটোমেটেড মেট্রো রেল, পাম ঝুমেইরা সমুদ্রের মধ্যে কৃত্রিম দ্বীপ,
দুবাই এখন বিশ্বের অন্যতম শপিং পর্যটন কেন্দ্র। প্রতি বছর কোটি কোটি পর্যটক আসে এখানকার শপিং ফেস্টিভ্যাল, মরুভূমি সাফারি এবং আধুনিক হোটেল উপভোগ করতে। বিশ্বের নানা প্রান্তের মানুষ এখানে কাজ, ব্যবসা বাণিজ্য এবং নানা ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ে দুবাই এসে থাকে। এখানে 200টিরও বেশি জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তো প্রিয় দর্শক, এই ছিল দুবাইয়ের বিস্তারিত তথ্য। দুবাই চেষ্টা করেছে উত্থানের যে ইতিহাস, দুবাইয়ের রাজনৈতিক অবস্থা এবং তাদের সামাজিক অবস্থার একটা বর্ণনা তুলে ধরার জন্য। আর আপনাদেরকে আমি জানাতে চেয়েছিলাম যে দুবাইয়ের বর্তমানে যে ভিসা বন্ধ আছে, এই ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো দুবাইতে বর্তমানে বলা যায় ট্যুরিস্ট ভিসা সহ আরও অন্যান্য অনেক ক্যাটাগরির ভিসা বন্ধ। হাই প্রফেশন ভিসা সহ ফ্যামিলি ভিসা বা স্টুডেন্ট ভিসা অনেক ক্যাটাগরির ভিসাই বন্ধ। শুধু বাংলাদেশই না, ইন্ডিয়ার, বাংলাদেশ, পাকিস্তানি অনেকের জন্যই বন্ধ। আপনারা জানেন যে দুবাইতে এত পরিমাণ মানুষ, তার মধ্যে ইন্ডিয়ান, পাকিস্তান এবং বাংলাদেশি অনেক বেশি, এবং অবৈধ নাগরিকের ছড়াছড়ি সেখানে। তো হয়তোবা এই ছোট্ট কিছু পরিবর্তন, কিছু অবৈধ নাগরিক হয়তোবা তাদেরকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসার পরেই হয়তোবা ভিসাগুলো খুলে দেওয়া হবে। প্রফেশন ভিসার যে বিষয়টা, বাংলাদেশ থেকে অনেকেই তার যে স্কিল বলে সেখানে সে গিয়েছে, দেখা গেল সেই জায়গায় কাজ পাওয়ার পরে সেই কাজ সে করতে পারে না, যার ফলে এটা দুবাই সরকার জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে। তো হাই প্রফেশন ভিসা অনেকটাই বন্ধ করে রেখেছে। তারপরেও বাংলাদেশ থেকে যেমন ট্রান্সগার্ড কোম্পানি এবং ড্রাইভিং কোম্পানিগুলো তারা ডেলিগেটের মাধ্যমে সময় সময় তারা বাংলাদেশ থেকে লোক অলরেডি নিচ্ছে। আর হয়তোবা তাদের পরিস্থিতি স্বাভাবিক হলেই থেকে হয়তোবা আবার লোক নেওয়া শুরু করবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।